ঘুরতে বার হয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে। তো ওই হচ্ছে আমাকে মানে ভুলভাল বুঝায় গোডাউনে নিয়ে গেছে। ওখানে নিয়ে যায় আমার উপরে মানে মানে আমাকে ধর্ষণ করা হয়েছে। ওরা তিনজন মিলে আমাকে মানে জোর জবরদস্তি করে ধর্ষণ করছে। আমি নিষেধ করছিলাম অনেকবার করে, তাও ওরা আমাকে মানে ভয় দেখাচ্ছিল, অনেক হুমকি দিচ্ছিল। তারপরে পুলিশ এসে উদ্ধার করছে, নাহলে তো আমি কালকেই ওখানেই মরতাম। আমার মেয়ে আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পর বলতেছে আপা আমি জন্মদিনের অনুষ্ঠানে যাব। তা আমি 500 টাকা দিলাম। 500 টাকা দেওয়ার পর সে চলে গেল। 9টার দিকে আমার সঙ্গে বাসায় যাওয়ার কথা, ফোন দিলাম 9টার দিকে সে বাসায় যাবে না, সে বান্ধবী বাসায় থাকবে। এই ফোন থেকে কথাবার্তা শেষ। তারপর থেকে পুলিশ আমাকে ফোন দিয়ে বলে 4টার দিকে তোমার মেয়ে ধর্ষিত হয়েছে, আসামি সহ গ্রেপ্তার। আমি শাস্তি বিচার চাই। গতকালকে সন্ধ্যাবেলা আমার শ্বশুরের কাছ থেকে 500 টাকা দাবি করে যে আমি বান্ধবীর জন্মদিনে যাব, সেখানে আমরা কেক কিনবো। রাতে 9টার দিকে আমার শ্বশুর ফোন দেয় যে কিছুক্ষণের মধ্যে বাসায় যাইতে হবে, তো বাসায় যাব, তো তো তুই আসবি কিনা। তখন বলতেছে যে না আমার তো রাত হবে, কেক কাটা কোনো হয়নি, লেট আছে, আমি যাব না আজকে, আমি আজকে বান্ধবীর বাসাতেই থাকবো। ওইখান থেকে ইনাদের কন্ট্রাক্ট শেষ। সকালবেলা প্রশাসনের কাছ থেকে আমরা জানতে পারি যে ওকে গণধর্ষণ করা হয়েছে। তাকে প্রতারণা করে ঘুরতে যাওয়ার নাম করে নিয়ে গেছে। 7 দিনের পরিচয়, এই ফ্রেন্ড হিসাবে ঘুরতে গেছিল। তো এইভাবে নিয়ে যায় সে এবং তার 2জন বন্ধু সহ তাকে গণধর্ষণ করছে। দিবাগত রাত 13/6/2026 রাত্রিকালীন মোবাইল ডিউটিতে নিয়োজিত এএসআই সাকিব তার সঙ্গীয় ফোর্স টহল ডিউটি করাকালীন সময় 3টার দিকে 14/6/2026 3টার দিকে দেখেন যে কালীতলা বাজারের সংলগ্ন মিন্টু মিয়া, আমাদের দ্বিতীয় আসামি রনি মিয়ার বাবা মিন্টু মিয়ার গোডাউন ঘরে একটা মোটরসাইকেল দ্রুত বের হয়ে এসে আবার দ্রুত প্রবেশ করে। তখন তার সন্দেহ হলে তাদেরকে আটক করে ভেতরে প্রবেশ করে। দেখেন যে আরও 2জন সেখানে আছে এবং পাশে একটা ছোট্ট একটা কক্ষ রয়েছে, সেখানে একটা মেয়ে রয়েছে। তৎক্ষণাৎই তাদের সঙ্গে কথাবার্তা বলার পর মেয়ে জানায় যে তাকে তামিম নাম যে ছেলেটা, তার সঙ্গে তার সম্পর্ক, তাকে এখানে ঘোরার কথা বলে নিয়ে আসার পরে নিয়ে আসার পরে প্রথমে সে তাকে জোরপূর্বক ধর্ষণ করে, পরবর্তীতে বাকি যে 2জন রয়েছে তারাও তাকে ধর্ষণ করে। আমাকে জানালে আমি তৎক্ষণাৎ আরও একটা মোবাইল টিম সেখানে পাঠাই সাব ইন্সপেক্টরের নেতৃত্বে। তারপর তাদের সঙ্গে কথাবার্তা বলে মেয়েটাকে পরিবার খবর দেওয়া হয়। খবর দিয়ে তৎক্ষণাৎ মেয়েটাকে আপনাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং আসামিদেরকে জিম্মায় নিয়ে আসি। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন, মামলা চলমান রয়েছে। পাশাপাশি আইনগত যে কার্যক্রম রয়েছে সেগুলো চলমান রয়েছে। এই ঘটনায় 3জনই জড়িত, 3জনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি।